আজ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটিকে সামনে রেখে দ্রুত গতির ইন্টারনেট, 5G ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বড় লক্ষ্য তুলে ধরছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, সাইবার নিরাপত্তা ও AI নীতিমালা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। এমন এক সময়ে এবার পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, যখন বাংলাদেশের প্রযুক্তি খাত ঘিরে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার স্বপ্ন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতকে সম্প্রসারণ করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় প্রযুক্তি সেবা পৌঁছে দিতে দেশব্যাপী লাস্ট মাইল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চল, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা একটা করে টিআই এবং ফ্রিল্যান্স একটা করে ট্রেনিং সেন্টার করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে চাই। টেলিকমিউনিকেশন আইসিটি সেক্টর একটা থ্রাস্ট সেক্টর কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। শুধু ইন্টারনেট বিস্তার নয়, ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতিও নিচ্ছে সরকার। ধাপে ধাপে বিভাগীয় শহর, বিমানবন্দর ও শিল্পাঞ্চলে 5G সম্প্রসারণের পাশাপাশি AI, ক্লাউড, ডেটা সেন্টার, IoT ও স্মার্ট কানেক্টিভিটি ভিত্তিক সেবা চালুর জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিকম খাতে ব্যয় কমানো এবং সেবার মান উন্নয়নের জন্য অবকাঠামো শেয়ারিং, নিরপেক্ষ ডেটা সেন্টার, ক্যারিয়ার নিউট্রাল সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে এবং একই সঙ্গে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। উন্নত বিশ্ব আর কোন দিকে যাচ্ছে, আমাদেরও দিকে যেতে হবে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরে জিডিপিতে টেলিকম খাতের অবদান 8% থেকে বাড়িয়ে 15% উন্নীত করা। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা যেরকম ডেটা সেন্টার অ্যান্ড কানেক্টিভিটি আমাদের ইমপ্রুভ করতে হবে, ইন দ্য সেম টাইম উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার সাইবার সিকিউরিটি। হাউ আই ভিউ AI, it's not a threat, it's an opportunity for Bangladesh. It's a huge opportunity for Bangladesh. গত 15-20 বছরে যেসব ক্ষেত্রে, যেসব কান্ট্রির চেয়ে আমরা পিছিয়ে পড়েছি টেকনোলজি ডিপ্লয়মেন্টে, টেকনোলজি অ্যাডাপ্টেশনে, AI has given us an opportunity to leap for all the deficiency. তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিকল্পনা নয়, দীর্ঘমেয়াদী সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। আগামী 5 থেকে 10 বছরের প্রযুক্তি রূপকল্প নির্ধারণে একটি জাতীয় কৌশল জরুরি বলে মত তাদের। এখন যে নতুন সরকার আছেন, যে তাদের দরকার হচ্ছে যে তার আরবান এবং রুরালের যে ডিজিটাল ডিভাইড, তার সেই টার্গেটটা ঠিক করা দরকার। অ্যাকচুয়ালি যে তার মানে আমরা বলবো যে প্রথমেই দরকার একটা ন্যাশনাল মাস্টার প্ল্যান, যে সে লাইক 5, 10, 15 ইয়ার্সের মধ্যে কি অ্যাচিভ করতে চায়, কতটুকুন গ্রামকে সে ডিজিটাল ইকোনমির আওতায় আনতে চায়, এবং সেই ভাবনার আলোকে তখন তাকে দেখতে হবে ইনফ্রাস্ট্রাকচারটা কি করতে হবে। আমার ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, এটা আমরা চাই কমিয়ে নিয়ে আসুক। আরেকটা পয়েন্ট হচ্ছে, যখনই আপনি লোকাল কিছু প্রডিউস করবেন, তখন আসে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, রেগুলেটরি, প্রত্যেককে একসাথে কাজ করতে হবে আসলে। বিশেষজ্ঞরা আরও বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কেন্দ্র করে দ্রুত নীতিমালা প্রণয়ন না হলে ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। তাই প্রযুক্তির প্রসারের পাশাপাশি নিরাপত্তা, দক্ষ মানব সম্পদ ও উদ্ভাবনকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।